আর তারপর ওরা আমাকে আর তোর মাকে ধরে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রাখলো। কি দুষ্টু লোক। তারপর তারপর কি হলো বাবা? তোমরা এই জঙ্গলে এলে কিভাবে? তারপর আমরা কারাগারে বন্দি ছিলাম। হঠাৎ একদিন এক প্রহরী যে কিনা আমার শয়নকক্ষের বাইরে পাহারায় থাকতো, সে চুপি চুপি এসে আমাদের সেখান থেকে উদ্ধার করলো। প্রণাম মহারাজ, প্রণাম মহারানী। আপনারা এই পথে পালিয়ে যান, নয়তো ওরা আপনাদের মেরে ফেলবে। কি বলেছে? তোমায় ধন্যবাদ দেব? না 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 মহারাজ, ধন্যবাদের কি আছে? এ তো আমার কর্তব্য। আপনারা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যান, পালিয়ে যান। আর তারপর আমরা এই বনে এসে আশ্রয় নিলাম। তারপর তোর জন্ম হলো, আর 2 বছর পরে তোর মা আমাদের ছেড়ে চলে গেলেন। বাবা, আমি প্রতিজ্ঞা করছি, যে তোমাদের এই অবস্থার জন্য দায়ী তাকে উচিত শিক্ষা দেব আমি। তোমার রাজ্য তুমি আবার ফিরে পাবে। কিন্তু কিভাবে? ওর অত সৈন্য, তার সাথে একা লড়বি কি করে তুই? বাবা, তুমি আমাকে একা ভেবো না। আমার সাথে বনের সমস্ত পশু বন্ধু আছে, তাদের সাথে ওরা পারবে না। আমি কালই ওদের সবাইকে ডাকছি। ওই সুরেন্দ্রনাথকে কি রাজা হিসেবে আপনি মেনে নিতে পারছেন? ওর থেকে আমি সব দিক থেকে শ্রেষ্ঠ। ওকে রাজা হতে দেওয়া কি উচিত? তাতে আমার প্রতি অবিচার করা হচ্ছে, আপনার প্রতি অবিচার করছে, আপনার রাজ্যের প্রতি অবিচার হচ্ছে। এটা কি আপনি মেনে নিতে পারছেন সেনাপতি? আমার কোথাও যেতে কার অনুমতির প্রয়োজন পড়বে? অধীন্দ্রনাথ, তুমি ভুলে যাচ্ছ তুমি এই রাজ্যের মহারাজের সামনে দাঁড়িয়ে কথা বলছো। মহারাজ? তোমরা হাসছো কেন? হাসবো না? আমাদের সামনে আমাদের মহারাজকে বন্দী করার নির্দেশ দিচ্ছেন? তার মানে তোমরা সবাই মিলেই চক্রান্ত করেছো? হ্যাঁ হ্যাঁ, চক্রান্ত করেছি। তোমরা তো সবই শুনলে। বলো তোমরা সবাই, তোমরা কি আমাকে সাহায্য করতে প্রস্তুত? শিক্ষা দেব। মহারাজ, পূবের জঙ্গল থেকে হাজারে হাজারে পশু রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে, আর তাদের মধ্যে একটা বিশাল হাতির ওপর বসে আছে একটা মেয়ে। আমাদের অনেক সৈন্য ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া। মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।